আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন। একজন সরকারি আমলা এবং একজন চোর, এই দুইয়ের মধ্যে তফাৎ রয়েছে আকাশ পাতাল। দর্শক, আমার পাশে যে হাস্য উজ্জ্বল সুঠাম দেহের অধিকারী, খুব স্মার্ট চশমা পরিহিত ব্যক্তিকে দেখতে পাচ্ছেন। এই ব্যক্তি হলেন এস.এম. রফিকুল ইসলাম। তিনি ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক, সম্মানিত ডিসি মহোদয়। প্রথমে ছোট্ট একটি ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি, তারপরে বিস্তারিত বলবো। একই সাথে বলে রাখি, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ সরকারের যে প্রধান উপদেষ্টা, তিনি একটি বিবৃতি দিয়েছেন, তিনি একটি বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন শেখ হাসিনা পুরো দেশকে ধ্বংস করে দিয়ে গেছেন। এই যে কমেন্টটা, যে পুরো দেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছেন। প্রথমে ভিডিও ক্লিপটি দেখুন, তারপরে আপনারা সহজেই বুঝতে পারবেন যে দেশটা যে উন্নয়নের গল্প এতদিন আমাদেরকে শোনানো হয়েছে, কতটা উন্নয়ন হয়েছে আর কতটা অবনতি ঘটেছে দেশের বর্তমান পরিস্থিতি কি, তাই সেই সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চলুন ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। দুঃখজনক ব্যাপার হলো 5 তারিখের পরে স্বৈরা শাসক পতন হলেও আপনার চিন্তা চেতনার কোনো পরিবর্তন আমরা পাইনি। উনি ছাত্রদের বিদায় হওয়ার আগে ঝিনাইদহ জেলা প্রশাসনের কার্যালয় থেকে বিদায় হবেন। যদি এখনো ভেবে থাকে যে আপনি গোপালগঞ্জের শক্তি নিয়ে ঝিনাইদহ নিয়ন্ত্রণ করবেন, আপনি ভুল করেছেন। 5 তারিখের পরে এখনো পর্যন্ত আপনার বিহেভিয়ারের কোনো পরিবর্তন হয়নি, আপনার সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি। এবং আপনি যে আমাদের কাছে অনেকগুলো রিপোর্ট আছে, আমরা সার্চ দিয়েছি জেলা প্রশাসক ব্যাপারে অভিযোগ সাধারণ জনগণ। আপনি যেগুলো ছুটি নেবেন, আপনি অসুস্থতাকে ছুটি নেবেন, কি নেবেন, আপনার সহবর্গ এডিসি জেনারেল শহর যারা শিক্ষা আছে, এমনকি পুলিশ প্রশাসনের পুলিশ লোক আছে, পরামর্শ নেন, দ্রুত আপনি এখান থেকে ছুটি নেন। এবং আপনি আপনাকে আমরা করজোড়ে অনুরোধ করছি, ছাত্র সমাজ ছোট ভাই হিসেবে আপনি আর এই ভুল করতে যেন না, যে আপনি কোনোভাবে কোনো ক্ষমতার ব্যবহার করে। আমরা জানতে পেরেছি বর্তমান যারা ক্ষমতাসীন হবে তার মতো স্বৈরাচারী মানুষ 5 তারিখের পরেও আমাদের ডিসি মহোদয় এস.এম. রফিকুল ইসলামের কোনো পরিবর্তন হয়নি, যেটা 5 তারিখের আগেও এই রাষ্ট্র যেটা করেছে। আমাদের কথা হলো তিনি বিদায় নেবেন, কিন্তু উনি তার রুমে যে লাল টেলিফোনে যদি মনে করে আমি আর্মি নিয়ে ছাত্র সরাতে চাই, সে যদি মনে করে র‍্যাব নিয়ে আমাদেরকে সরাতে চায়, যদি মনে করে যে পুলিশ সুপারকে জানিয়ে আমাদেরকে এখানে সরাতে চায়, তাহলে আমি মনে করি যে তিনি অত্যন্ত অন্ধকারে রয়েছেন। আমরা আপনাকে সম্মানে বিদায় দেওয়া পর্যন্ত আপনার গাড়ি পার্কিংয়ে আমরা অবস্থান করব। আপনি বলেন কত সময়ের জন্য আপনি না থাকবেন। ওকে, ফাইন। দর্শক, আপনারা এই ভিডিও ক্লিপটিতে যে চিত্রটি দেখলেন, সেখানে একজন সরকারি আমলা ডিসি, তার সাথে ছাত্ররা যে ব্যবহার করছে, একজন চোর আর একজন আমলার মধ্যে যেমন আকাশ পাতাল তফাৎ রয়েছে, ঠিক সেই বিচার করলে, সেটা কম্পেয়ার করলে ডিসি মহোদয়ের সাথে সাধারণ ছাত্র জনতা যে বিহেভিয়ার করলেন, তাতে চোরের সাথেও এমন ব্যবহার করে না। কিন্তু প্রশ্ন হলো, এই ব্যবহারটা কেন করেছে ছাত্র জনতা? সাধারণ মানুষ আমলাদের সাথে এমন ব্যবহার কেন করছে? কতটা নীতি নৈতিকতা বিবর্জিত হলে, কতটা নিকৃষ্ট চরিত্রহীন হলে একজন আমলার সাথে সাধারণ মানুষ এমন আচরণ করতে পারে? দর্শক, তার বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ, যার মধ্যে অন্যতম হলো দুর্নীতি, দলীয়করণ, ঘুষ বাণিজ্য, অন্তর্বর্তী সরকারের তথ্য পাচারের অভিযোগ। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে সহকর্মীদের সাথে অসদাচরণ, স্থানীয় যে জনপ্রতিনিধিরা রয়েছে তাদের সাথে অসদাচরণ, সাধারণ মানুষকে জিম্মি করে টাকা আদায়, এভাবে বিস্তর অভিযোগ রয়েছেন এই ডিসি মহোদয়ের বিরুদ্ধে। তাছাড়া সর্বোপরি তিনি স্বৈরাচারের দোষর হয়ে যা যা কিছু করা দরকার তিনি সমস্ত কিছু করেছেন। এই বিস্তর অভিযোগে বিক্ষুব্ধ ছাত্র জনতা যখন বিক্ষোভ মিছিল নিয়ে তার কার্যালয়ে এসে, আপনারা তো দেখতেই পেলেন, সেখানে তাকে এক প্রকার ছুটিতে যেতে বাধ্য করেছে ছাত্ররা।
এই হলো আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যে ধ্বংসের নমুনা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আমরা বিভিন্ন সময় শুনে থাকি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তি, বিভিন্ন জ্ঞানী ব্যক্তিরা বলে থাকেন কিন্তু যে স্বৈরাচার এই দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছেন। মানে কি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যারা প্রধান রয়েছেন তারা এতটা নীতি নৈতিকতাহীন হয়ে গেছে, এতটা চরিত্রহীন, এতটা এতটা নিচে নেমে গেছে তারা, যে তাদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নাই যে তারা সেই অপরাধগুলো করেনি। তারা মানবাধিকার লঙ্ঘন করছে। অন্যদিকে আপনারা স্বৈরাচারী শাসককে টিকিয়ে রাখার জন্য, স্বৈরাচারের বিরুদ্ধে কেউ আন্দোলন করতে না পারে, সংগ্রাম না করতে পারে, এই ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য যা কিছু প্রয়োজন তা তো করছেই। তার পরবর্তীতে আরও তিনি সাধারণ মানুষের কাছ থেকে জিম্মি করে অর্থ নিয়েছেন, দুর্নীতি বিস্তর কাজ যা আছে তাই তিনি করেছেন।